কাজ না শুরু করতে তাহলে কারোর নজর তোমার দিকে পড়তো না, আর জমিদার তোমাকে কখনোই জমি দিতেন না। একটা কথা মনে রেখো বাবা, এই পৃথিবীতে কাজ করতে থাকা লোকের কাজ দেখেই লোকে তাদের কাজ দেয়। শুধু জরুরি হলো কাজটা যেভাবেই হোক শুরু করা। সবজিওয়ালার সফলতা। সোনপুর গ্রামের কৃষক রামু সব সময় দুঃখী থাকত। পরের জায়গায় কাজ করে ও এতটাও রোজগার করতে পারত না যে সুখের দিন কাটাতে পারে। গ্রামের যেসব কৃষকের কাছে নিজের জমি ছিল তারা সবাই সুখী ছিল। রামুও চাইতো ওরও একটা জমি হোক, কিন্তু এটা সম্ভব ছিল না। একদিন এইটাই ভাবতে ভাবতে দুঃখী রামু গ্রামের জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন ওখানে তপস্যা করা এক সাধুর সঙ্গে ওর দেখা হয়। আজকে অন্যের জমিতে কাজ করে সামান্য টাকা পেলাম, এই সামান্য টাকায় কি করে চলবে? কবে আমার নিজের জমি হবে? কবে আমি অনেক টাকা রোজগার করব? কোনোদিন কি এমনটা হবে, নাকি হবেই না? কি হয়েছে বাবা, তুমি পড়ে গেলে কেন? কি বলবো বাবা, আমি বড্ড দুঃখী। তোমার কিসের দুঃখ আমায় বলো, আমি হয়তো তোমাকে কোনো উপায় বলতে পারবো। এর কোনো উপায় নেই বাবা, তবুও আমি আপনাকে বলছি, আমি এই গ্রামের একজন কৃষক। আমার কাছে কোনো জমি নেই, নইলে আমিও অনেক টাকা রোজগার করতে পারতাম। জমি নেই কেন তোমার? তুমি তো জমিতেই থাকো, সেই জমিটা কি তোমার নয়? আমি চাষের জমির কথা বলছি বাবা। আমার কাছে তো শুধু একটা বাড়ি আছে, আর বাড়ির বাইরে একটা উঠোন আছে। বাবা, জমি তো জমি হয়, সেটা বাড়ির হোক আর খেতে। আর তোমার কাছে তো বাড়ির বাইরে একটা উঠোনও আছে, আর সেটাকেই চাষের জমি মনে করে তার মধ্যেই চাষ করো। আরে ওই ছোট উঠোনের মধ্যে কি হবে বাবা? তুমি ওর মধ্যে চাষ করো তো সব হবে। বাবা, আমি ছোটবেলা থেকেই গল্পেতে পড়েছি যে দুঃখী লোকেরা একজন করে বাবার দেখা পায়, আর সেই বাবা তাকে জাদুর জিনিস দেয় আর তার সময় ফিরে যায়। ঠিক আছে, কাল তুমি এসো, আমি তোমাকে কোনো জাদুর জিনিসই দেব, যা তুমি তোমার উঠোনে ব্যবহার করো। শুনে রামু খুশি হয়ে নিজের ঘরে চলে যায়। সারা রাত ওর ঘুম আসে না। পরের দিন সকালেই ও সাধুর কাছে পৌঁছে যায়। বাবা, আপনি আমাকে কোনো জাদুর জিনিস দেবেন বলেছিলেন, তাই না? হ্যাঁ, এই নাও, এটাকে নিয়ে তোমার উঠোনে পুঁতে দাও, তোমার জীবনটাই পাল্টে যাবে। আর সত্যি সত্যি রামু সমস্ত শস্যদানা ওর নিজের উঠোনে ছড়িয়ে দেয়। কিছুদিন পর ওর পুরো উঠোন জমির ক্ষেতের মতো সবুজ সবুজ সবজিতে ভরে যায়। দেখে ও খুশি হয়ে যায়, আর ওইখান থেকে সবজি তুলে নিয়ে ওর গরু গাড়ি করে বিক্রি করতে বেরিয়ে যায়। এটা তো আমাদের রামু, তাই না? হ্যাঁ, কিন্তু এর কাছে এত টাটকা সবজি এলো কোথা থেকে? কেন ভাই রামু, রাতে চুপচাপ কারো ক্ষেত কেটে পরিষ্কার করে দিয়েছো নাকি? না না, এটা তো আমার ক্ষেতেরই সবজি গো। তোর কাছে কোথা থেকে ক্ষেত এলো? আমি তো আমার উঠোনটাকেই আমার ক্ষেত বানিয়ে নিয়েছিলাম, এই সমস্ত সবজি আমি ওখানেই ফলিয়েছি। আরে বাহ, এর কোয়ালিটি তো চাষের সবজির থেকেও ভালো। রামুরও ওর এই কথাটা সত্যি মনে হয়। যখন ও দেখে বাজারে গিয়ে ওর সবজি হাতাহাতি বিক্রি হয়ে যায়, ও খুশি খুশি সাধুর কাছে যায়। বাবা বাবা বাবা, আমায় আশীর্বাদ দিন বাবা। কি হয়েছে বাবা, খুব খুশি হয়েছে মনে হচ্ছে। বাবা, আপনার জাদুর দানা তো চমৎকার করে দিয়েছে। আমার উঠোন সবজিতে একেবারে ভরে গিয়েছে, প্রচুর লাভ হয়েছে। আমি আপনার জাদুর দানা আরো চাই বাবা। এই নাও বাবা। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার শোনো বাবা, এখন বারবার আর তোমাকে আমার কাছেই দানার জন্য আসতে হবে না। আমি দানার মধ্যে পুরোপুরি জাদু ভরে দিয়েছি। এর থেকে পাওয়া সবজির দানাগুলোকে তুমি আবার উঠোনে ছড়িয়ে দিও, ওগুলো আবার ফসল দেবে। আর রামু ওই শস্যদানাগুলো এনে নিজের ঘরের উঠোনে ছড়িয়ে দেয়। কিছুদিন পর আবার ওর উঠোন সবজিতে ভরে যায়, আর ও ওইগুলো বাজারে বেচে আসে, আবার শস্যদানা ছড়ায়, আবার বেচে আসে। আস্তে আস্তে ওর সবজি
ও যা দাম চায় সেই দামে সবাই কেনে। ওর কাছে প্রচুর টাকা পয়সা হয়ে যায়। ওকে আস্তে আস্তে ধনী হতে দেখে গ্রামের আরও কৃষক, এমনকি জমিদারেরও নজর ওর দিকে পড়ে। কিরে মাঙ্গুয়া, এটা আমাদের রামু আনা? হ্যাঁ জমিদার বাবু, ওর সবজি এখন আমাদের থেকে বেশি দামে বিক্রি হয়। আরে এটা তো ভালো হয়েছে জমিদার বাবু যে এর কাছে জমি নেই, না হলে এ তো পুরো গ্রামে কবজা করে নিত। জমি নেই তো ফসল ফলায় কোথায়? ওর নিজের ঘরের উঠোনে। তো চলো ওকে জমি দিয়ে দি। কিরে রামুয়া, তোর খবর কি? সবই আপনার কৃপা জমিদার মশাই। আরে এখনো তোকে আর কৃপা করলাম কোথায়, এবার করব। এক গাড়ি ভর্তি সবজি দিয়ে কি হয়? তুই এক কাজ কর, ওই গ্রামের ধারে আমার যে জমি আছে ওই সমস্ত জমি তুই নিয়ে নে। কি বলছেন আপনি জমিদার মশাই? হ্যাঁ, আর তাতে ভালো করে সবজি ফলা। পরিশ্রম তোর, জমি আমার। যতটা লাভ হবে অর্ধেক অর্ধেক। রামুর তো অনেক দিনের স্বপ্ন ছিল ওর কাছে অনেক জমি হোক আর ও ওখানে অনেক চাষবাস করতে পারে। আজ জমিদারের জন্য ওর স্বপ্ন পূরণ হলো আর ও দিন রাত খাটতে শুরু করে আর সবজি ফলাতে থাকে। আর আস্তে আস্তে ও সবজির এত চাহিদা বেড়ে যায় যে ওকে আর বাজার যেতে হয় না, সবাই ওর কাছেই সবজি কিনতে আসে। সেই থেকে ও রামু না, রামু শেঠ নামে পরিচিত হয়। এখন ওর কাছে শুধু কৃষক নয়, জমিদারের থেকেও বেশি টাকা হয়ে যায়। বাবা, বাবা এই নিন, আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি বাবা। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে বাবা। এসব কি? এতে টাকা আছে বাবা। এটা নিয়ে আমি কি করব? যেভাবে আমি আপনার জাদুর দানা দিয়ে প্রচুর ফসল ফলিয়েছি, সেইভাবেই আপনি আমার এই টাকা দিয়ে। কি জাদু করব? আরে সেই জাদু যেটা আপনি আমাকে দুবার ফসল ফলানোর জন্য দিয়েছিলেন বাবা। ওটা কোনো জাদুই ছিল না বাবা। তাহলে তা থেকে ফসল ফললো কি করে? যেভাবে অন্যের ক্ষেতে ফসল ফলে, যেমন দ্বিতীয়বারের বার আমি তোমাকে কোনো জাদুর দানাই দিইনি, কিন্তু তবুও তোমার ক্ষেতে কত ফসল ফলেছে। কিন্তু দ্বিতীয়বার তো আপনি আমায় বলেছিলেন যে আমার আর দ্বিতীয়বার আসার দরকার নেই, কারণ ওই দানায় আপনি ভরপুর জাদু দিয়ে দিয়েছেন। এবার ওই দানা থেকে আপনি ফসল ফলতে থাকবে। এটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছিলাম বাবা। যখন তুমি আমার কাছে এসেছিলে তখন পুরোপুরি ভেঙে পড়েছিলে। তোমার ভাবনা এমনই ছিল যে তোমার নিজস্ব ক্ষেত হলে তুমি ধনবান হতেই পারো, কিন্তু এমনটা নয়। মানুষ নিজের জিনিস নিয়ে নয়, নিজের পরিশ্রমে বড়লোক হয়। আমি ঠিক বুঝলাম না বাবা। যদি আমি তোমায় বলতাম যে তোমার কাছে জমির নামে তোমার উঠোন আছে, ওখানেই চাষ করো, কিন্তু তুমি মানতে না। এই জন্য আমি তোমায় পরের দিন ডেকে পাঠালাম আর জাদুর দানা দেবার নাম করে তোমাকে সবজির বীজ দিয়েছিলাম। তুমি ভাবলে যে জাদুর দানাই তো আছে, চমৎকার তো হবেই, আর চমৎকার হলো। আর ওই চমৎকার আমার জাদুর দানার নয়, তোমার পরিশ্রমের। এটা আপনি কি বলছেন বাবা? হ্যাঁ, ওর পর যখন তুমি দ্বিতীয়বার এলে তখনই আমি বুঝলাম যে তুমি বারবার আসবে। এই জন্য তোমায় আমি মিথ্যে বলেছিলাম যে ওই দানার মধ্যে আমি ভরপুর জাদু ভরে দিয়েছি। এবার ব্যাস, এই সবজি থেকে বেরোনো দানা থেকে আরো সবজি ফলিয়ে যাও। আর তুমি তাই করতে লাগলে, নিজের পরিশ্রমে বিভোর হয়ে গেলে। আর আজ দেখো, তুমি একজন সাধারণ কৃষক নয়, একজন সফল সবজিওয়ালা রামু শেঠ। যদি তুমি তোমার উঠোনে কাজ না শুরু করতে, তাহলে কারোর নজর তোমার দিকে পড়তো না, আর জমিদার তোমাকে কখনোই জমি দিতেন না। একটা কথা মনে রেখো বাবা, এই পৃথিবীতে কাজ করতে থাকা লোকের কাজ দেখেই লোকে তাদের কাজ দেয়। শুধু জরুরি হলো কাজটা যেভাবেই হোক শুরু করা। সবজিওয়ালার সফলতা। সোনপুর গ্রামের কৃষক রামু সব সময় দুঃখী থাকত। পরের জায়গায় কাজ করে ও এতটাও রোজগার করতে পারত না যে সুখের দিন কাটাতে পারে। গ্রামের যেসব কৃষকের কাছে নিজের জমি ছিল তারা সবাই সুখী ছিল। রামুও চাইতো ওরও একটা জমি হোক, কিন্তু এটা সম্ভব ছিল না। একদিন এইটাই ভাবতে ভাবতে দুঃখী রামু গ্রামের জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন ওখানে তপস্যা করা এক সাধুর সঙ্গে ওর দেখা হয়। আজকে অন্যের জমিতে কাজ করে সামান্য টাকা পেলাম। এই সামান্য টাকায় কি করে চলবে? কবে আমার নিজের জমি হবে?
কবে আমি অনেক টাকা রোজগার করব? কোনোদিন কি এমনটা হবে, নাকি হবেই না? কি হয়েছে বাবা, তুমি পড়ে গেলে কেন? কি বলবো বাবা, আমি বড্ড দুঃখী। তোমার কিসের দুঃখ আমায় বলো, আমি হয়তো তোমাকে কোনো উপায় বলতে পারবো। এর কোনো উপায় নেই বাবা, তবুও আমি আপনাকে বলছি, আমি এই গ্রামের একজন কৃষক। আমার কাছে কোনো জমি নেই, নইলে আমিও অনেক টাকা রোজগার করতে পারতাম। জমি নেই কেন তোমার? তুমি তো জমিতেই থাকো, সেই জমিটা কি তোমার নয়? আমি চাষের জমির কথা বলছি বাবা। আমার কাছে তো শুধু একটা বাড়ি আছে, আর বাড়ির বাইরে একটা উঠোন আছে। বাবা, জমি তো জমি হয়, সেটা বাড়ির হোক আর খেতে। আর তোমার কাছে তো বাড়ির বাইরে একটা উঠোনও আছে, আর সেটাকেই চাষের জমি মনে করে তার মধ্যেই চাষ করো। আরে ওই ছোট উঠোনের মধ্যে কি হবে বাবা? তুমি ওর মধ্যে চাষ করো তো সব হবে। বাবা, আমি ছোটবেলা থেকেই গল্পেতে পড়েছি যে দুঃখী লোকেরা একজন করে বাবার দেখা পায়, আর সেই বাবা তাকে জাদুর জিনিস দেয়, আর তার সময় ফিরে যায়। ঠিক আছে, কাল তুমি এসো, আমি তোমাকে কোনো জাদুর জিনিসই দেব, যা তুমি তোমার উঠোনে ব্যবহার করো। শুনে রামু খুশি হয়ে নিজের ঘরে চলে যায়। সারা রাত ওর ঘুম আসে না। পরের দিন সকালেই ও সাধুর কাছে পৌঁছে যায়। বাবা, আপনি আমাকে কোনো জাদুর জিনিস দেবেন বলেছিলেন, তাই না? হ্যাঁ, এই নাও, এটাকে নিয়ে তোমার উঠোনে পুঁতে দাও, তোমার জীবনটাই পাল্টে যাবে। আর সত্যি সত্যি রামু সমস্ত শস্যদানা ওর নিজের উঠোনে ছড়িয়ে দেয়। কিছুদিন পর ওর পুরো উঠোন জমির ক্ষেতের মতো সবুজ সবুজ সবজিতে ভরে যায়। দেখে ও খুশি হয়ে যায়, আর ওইখান থেকে সবজি তুলে নিয়ে ওর গরু গাড়ি করে বিক্রি করতে বেরিয়ে যায়। এটা তো আমাদের রামু, তাই না? হ্যাঁ, কিন্তু এর কাছে এত টাটকা সবজি এলো কোথা থেকে? কেন ভাই রামু, রাতে চুপচাপ কারোর ক্ষেত কেটে পরিষ্কার করে দিয়েছো নাকি? না না, এটা তো আমার ক্ষেতেরই সবজি গো। তোর কাছে কোথা থেকে ক্ষেত এলো? আমি তো আমার উঠোনটাকেই আমার ক্ষেত বানিয়ে নিয়েছিলাম। এই সমস্ত সবজি আমি ওখানেই ফলিয়েছি। আরে বাহ, এর কোয়ালিটি তো চাষের সবজির থেকেও ভালো। রামুরও ওর এই কথাটা সত্যি মনে হয় যখন ও দেখে বাজারে গিয়ে ওর সবজি হাতাহাতি বিক্রি হয়ে যায়। ও খুশি খুশি সাধুর কাছে যায়। বাবা বাবা বাবা, আমায় আশীর্বাদ দিন বাবা। কি হয়েছে বাবা, খুব খুশি হয়েছে মনে হচ্ছে। বাবা, আপনার জাদুর দানা তো চমৎকার করে দিয়েছে। আমার উঠোন সবজিতে একেবারে ভরে গিয়েছে, প্রচুর লাভ হয়েছে। আমি আপনার জাদুর দানা আরো চাই বাবা। এই নাও বাবা। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার শোনো বাবা, এখন বারবার আর তোমাকে আমার কাছেই দানার জন্য আসতে হবে না। আমি দানার মধ্যে পুরোপুরি জাদু ভরে দিয়েছি। এর থেকে পাওয়া সবজির দানাগুলোকে তুমি আবার উঠোনে ছড়িয়ে দিও, ওগুলো আবার ফসল দেবে। আর রামু ওই শস্যদানাগুলো এনে নিজের ঘরের উঠোনে ছড়িয়ে দেয়। কিছুদিন পর আবার ওর উঠোন সবজিতে ভরে যায়, আর ও ওইগুলো বাজারে বেচে আসে, আবার শস্যদানা ছড়ায়, আবার বেচে আসে। আস্তে আস্তে ওর সবজি ও যা দাম চায় সেই দামে সবাই কেনে। ওর কাছে প্রচুর টাকা পয়সা হয়ে যায়। ওকে আস্তে আস্তে ধনী হতে দেখে গ্রামের আরও কৃষক, এমনকি জমিদারেরও নজর ওর দিকে পড়ে। কিরে মাঙ্গুয়া, এটা আমাদের রামু আনা? হ্যাঁ জমিদার বাবু, ওর সবজি এখন আমাদের থেকে বেশি দামে বিক্রি হয়। আরে এটা তো ভালো হয়েছে জমিদার বাবু যে এর কাছে জমি নেই, না হলে এ তো পুরো গ্রামে কবজা করে নিত। জমি নেই তো ফসল ফলায় কোথায়? ওর নিজের ঘরের উঠোনে। তো চলো ওকে জমি দিয়ে দি। কিরে রামুয়া, তোর খবর কি? সবই আপনার কৃপা জমিদার মশাই। আরে এখনো তোকে আর কৃপা করলাম কোথায়, এবার করব। এক গাড়ি ভর্তি সবজি দিয়ে কি হয়? তুই এক কাজ কর, ওই গ্রামের ধারে আমার যে জমি আছে ওই সমস্ত জমি তুই নিয়ে নে। কি বলছেন আপনি জমিদার মশাই? হ্যাঁ, আর তাতে ভালো করে সবজি ফলা। পরিশ্রম তোর, জমি আমার। যতটা লাভ হবে অর্ধেক অর্ধেক।
রামুর তো অনেক দিনের স্বপ্ন ছিল ওর কাছে অনেক জমি হোক আর ও ওখানে অনেক চাষবাস করতে পারে। আজ জমিদারের জন্য ওর স্বপ্ন পূরণ হলো। আর ও দিন রাত খাটতে শুরু করে আর সবজি ফলাতে থাকে। আর আস্তে আস্তে ও সবজির এত চাহিদা বেড়ে যায় যে ওকে আর বাজার যেতে হয় না, সবাই ওর কাছেই সবজি কিনতে আসে। সেই থেকে ও রামু না, রামু শেঠ নামে পরিচিত হয়। এখন ওর কাছে শুধু কৃষক নয়, জমিদারের থেকেও বেশি টাকা হয়ে যায়। বাবা, বাবা, এই নিন, আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি বাবা। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে বাবা। এসব কি? এতে টাকা আছে বাবা। এটা নিয়ে আমি কি করব? যেভাবে আমি আপনার জাদুর দানা দিয়ে প্রচুর ফসল ফলিয়েছি, সেইভাবেই আপনি আমার এই টাকা দিয়ে। কি জাদু করব? আরে সেই জাদু যেটা আপনি আমাকে দুবার ফসল ফলানোর জন্য দিয়েছিলেন বাবা। ওটা কোনো জাদুই ছিল না বাবা। তাহলে তা থেকে ফসল ফললো কি করে? যেভাবে অন্যের ক্ষেতে ফসল ফলে, যেমন দ্বিতীয়বারের বার আমি তোমাকে কোনো জাদুর দানাই দিইনি, কিন্তু তবুও তোমার ক্ষেতে কত ফসল ফলেছে। কিন্তু দ্বিতীয়বার তো আপনি আমায় বলেছিলেন যে আমার আর দ্বিতীয়বার আসার দরকার নেই, কারণ ওই দানায় আপনি ভরপুর জাদু দিয়ে দিয়েছেন। এবার ওই দানা থেকে আপনি ফসল ফলতে থাকবে। এটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছিলাম বাবা। যখন তুমি আমার কাছে এসেছিলে তখন পুরোপুরি ভেঙে পড়েছিলে। তোমার ভাবনা এমনই ছিল যে তোমার নিজস্ব ক্ষেত হলে তুমি ধনবান হতেই পারো, কিন্তু এমনটা নয়। মানুষ নিজের জিনিস নিয়ে নয়, নিজের পরিশ্রমে বড় লোক হয়। আমি ঠিক বুঝলাম না বাবা। যদি আমি তোমায় বলতাম যে তোমার কাছে জমির নামে তোমার উঠোন আছে, ওখানেই চাষ করো, কিন্তু তুমি মানতে না। এই জন্য আমি তোমায় পরের দিন ডেকে পাঠালাম আর জাদুর দানা দেবার নাম করে তোমাকে সবজির বীজ দিয়েছিলাম। তুমি ভাবলে যে জাদুর দানাই তো আছে, চমৎকার তো হবেই। আর চমৎকার হলো। আর ওই চমৎকার আমার জাদুর দানার নয়, তোমার পরিশ্রমের। এটা আপনি কি বলছেন বাবা? হ্যাঁ, ওর পর যখন তুমি দ্বিতীয়বার এলে তখনই আমি বুঝলাম যে তুমি বারবার আসবে। এই জন্য তোমায় আমি মিথ্যে বলেছিলাম যে ওই দানার মধ্যে আমি ভরপুর জাদু ভরে দিয়েছি। এবার ব্যাস, এই সবজি থেকে বেরোনো দানা থেকে আরো সবজি ফলিয়ে যাও। আর তুমি তাই করতে লাগলে, নিজের পরিশ্রমে বিভোর হয়ে গেলে। আর আজ দেখো, তুমি একজন সাধারণ কৃষক নয়, একজন সফল সবজিওয়ালা রামু শেঠ। যদি তুমি তোমার উঠোনে কাজ না শুরু করতে, তাহলে কারোর নজর তোমার দিকে পড়তো না, আর জমিদার তোমাকে কখনোই জমি দিতেন না। একটা কথা মনে রেখো বাবা, এই পৃথিবীতে কাজ করতে থাকা লোকের কাজ দেখেই লোকে তাদের কাজ দেয়। শুধু জরুরি হলো কাজটা যেভাবেই হোক শুরু করা।